শূন্যস্থান পূরণ। পৃথিবীতে ড্যাশ গ্যাসের সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর হবে নাইট্রোজেন। যেসব রাসায়নিক বস্তুগুলি প্রকৃতিতে আবদ্ধ থাকে তাদের বলে ড্যাশ রিজার্ভ পুল। মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 0.1 থেকে 0.5%। ডিনাইট্রিফাইং জীবাণু হলো সিউডোমোনাস। নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে ড্যাশ বলে ডিনাইট্রিফিকেশন বলে। নাইট্রোজেন যুক্ত যৌগ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে ড্যাশ বলে অ্যামিনিফিকেশন বলে। অ্যামিনিফিকেশনের অপর নাম মিনারালাইজেশন। ড্যাশ পদ্ধতিতে অ্যামোনিয়া নাইট্রেটে পরিণত হয়? নাইট্রাইটেশন পদ্ধতিতে। উদ্ভিদ মাটি থেকে ড্যাশ রূপে নাইট্রোজেন সংগ্রহ করে? নাইট্রেট রূপে। ড্যাশ নামক ছত্রাক N2 স্থিতিকরণে সাহায্য করে? রোডোটরুলা। মটর, ছোলা, বিন ইত্যাদি হলো ড্যাশ উদ্ভিদ শিম্বগোত্রীয় উদ্ভিদ। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো ড্যাশ নাইট্রোজেন। প্রধান বায়ু দূষক হলো ড্যাশ গ্রিনহাউস গ্যাস। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ ড্যাশ 0.04। গাড়ির ধোঁয়ায় থেকে প্রাপ্ত ধাতব দূষক হলো ড্যাশ লেড। ইউট্রিফিকেশনের ফলে জলে ড্যাশ ঘাটতি দেখা দেয়? অক্সিজেন। ড্যাশের মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলি দ্রুত সমাধান হয়? গ্রিন বেঞ্চ। ড্যাশ ফলে স্টোন লেপ্রেসি দেখা যায়? অম্ল বৃষ্টির ফলে। ইউট্রিফিকেশনের ফলে জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধিকে ড্যাশ বলে অ্যালগাল বুম বলে। শৈবাল নিঃসৃত একটি ক্ষতিকারক টক্সিন হলো নিউরোটক্সিন। ড্যাশ একটি অজৈব পেস্টনাশক? লেড আর্সেনেট। জীব বিবর্ধনের ফলে বিকলাঙ্গ শিশু জন্মকে ড্যাশ বলে? টেরাটোজেনেসিস। টাইফয়েড রোগের জীবাণুটি হলো সালমোনেলা টাইফি। বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে দূষক সঞ্চয়কে বলে ড্যাশ জৈব সঞ্চয়ন। জলাশয়ে পুষ্টির মাত্রা বৃদ্ধিকে ড্যাশ বলে? ইউট্রিফিকেশন। ড্যাশ যৌগ ইউট্রিফিকেশনের প্রধান কারণ? সালফেট ঘটিত। ইউট্রিফিকেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ড্যাশ ইউবার। একটি গৌণ বায়ু দূষক হলো ড্যাশ প্যান হবে। অম্লবৃষ্টির কারণ ড্যাশ বায়ু দূষক। জলাশয়ে ড্যাশের কারণে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে এবং জৈবিক অক্সিজেনের চাহিদা বাড়ে? ইউট্রিফিকেশন। জৈবিক অক্সিজেন চাহিদা বিওডি বলে। টাইফয়েড হলো একটি ড্যাশ রোগ ব্যাকটেরিয়া ঘটিত ও জলবাহিত রোগ। কৃষিক্ষেত্রে ড্যাশ সার জলাশয়ে মিশলে ইউট্রিফিকেশন ঘটে? ফসফেট বা নাইট্রেট জাতীয় সার। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ হলো ড্যাশ ভ্যাটিকান সিটি। অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ড্যাশ জনবিস্ফোরণ। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ক জলাভূমি। কেমোথেরাপি ড্যাশ রোগে দেওয়া হয়? ক্যান্সার। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলিকে ড্যাশ বলে? কার্সিনোজেন। ড্যাশ গ্যাসগুলি ভুবন উষ্ণায়নের জন্য দায়ী? গ্রিনহাউস গ্যাস আর কি। সার্বজনীন জনন ক্ষমতার হারকে ড্যাশ বলে? জৈবিক ক্ষমতা। এক সময় জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ড্যাশ বলে? জন্ম হার। বিগ এম ইজিক্যাল টু স্মল এম এস ডিবাই সমীকরণ দ্বারা ড্যাশ বোঝায়? মৃত্যু হার। কোনো ভৌগোলিক অঞ্চলের একক আয়তনে যে পরিমাণ কোনো প্রাকৃতিক জীব বাস করে তাকে ড্যাশ বলে? পপুলেশন ঘনত্ব বলে? ড্যাশ পপুলেশন বৃদ্ধিতে সহায়তা করে? মৃত্যু হার হ্রাস পপুলেশন বৃদ্ধিতে সাহায্য করে। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে ড্যাশ রোগ দেখা যায়? অ্যানথ্রাকোসিস। ড্যাশ দিনটি জীববৈচিত্র্য দিবস পালিত হয়? 22শে মে।
সমগ্র পৃথিবীতে ড্যাশটি হটস্পট আছে 36টি। বিজ্ঞানী ড্যাশ 1988 সালে হটস্পটের ধারণা উদ্ভাবন করেন নরম্যান মায়ার্স। ড্যাশ পৃথিবীর ফুসফুস বলে অ্যামাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলে। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। ড্যাশ খ্রিস্টাব্দে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আওতায় বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান হলো আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া। ড্যাশ নামক সংস্থা রেড ডাটা বুক তৈরি করে IUCN। ড্যাশ বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলে বিটা। পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পৃথিবী সংরক্ষণ দিবস ড্যাশ পালিত হয় 3 ডিসেম্বর। রেড পান্ডার অপর নাম ফায়ারফক্স। IUCN এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। সমুদ্র এবং অরণ্যের মেলবন্ধনে অদ্ভুত জীববৈচিত্র্য পরিবেশ রচনা করেছে ড্যাশ হটস্পট সুন্দরল্যান্ড হটস্পট। সজীব প্রজাতি তার নিজস্ব স্বাভাবিক বাসস্থান রেখে সংরক্ষণ করাকে ড্যাশ বলে ইনসিটু সংরক্ষণ বলে। JFM প্রকল্পটি প্রথম চালু হয় ড্যাশ অরণ্যে আড়াবাড়ি অরণ্যে। রেড পান্ডার প্রধান খাদ্যটি হলো ড্যাশ বাঁশ। N2 স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। N2O বিশ্ব উষ্ণায়ন NOAX ধোঁয়াশা। সিউডোমোনাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকোয়েডিস অ্যামোনিবাইটিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশন অ্যামোনিয়া নাইট্রেট এটা হবে নাইট্রিফিকেশন। সিলিকোসিস সিলিকন সিডারোসিস লোহার গুঁড়ো। ক্যাডমিয়াম ইটাই সিসা ডিসলেক্সিয়া। নক্সি সিন্ড্রোম ফ্লুরিন হাইপারকেরাটোসিস আর্সেনিক। গ্রিনহাউস প্রভাব টিন্ডাল অম্লবৃষ্টি রবার্ট অ্যাঙ্গাস। আর্সেনিকোসিস পারদ মিনামাটা। আখের ছিবড়া ব্যাগালোসিস নিকেল বিজনোসিস। বনভূমি প্রাকৃতিক ফুসফুস জলাভূমি প্রাকৃতিক বৃক্ষ। ভারতের হটস্পট 4টি, পৃথিবীর হটস্পট 36টি। ত্বকের ক্যান্সার ইউভি রশ্মি, ফুসফুসের ক্যান্সার নিকোটিন। ম্যালেরিয়া সিনকোনা, ক্যান্সার নয়নতারা। ভারতের প্রথম বায়োস্ফিয়ার নীলগিরি। প্রথম জাতীয় উদ্যান জিম করবেট। ল্যাকোসিস সাপের বিষ। এপিস মৌমাছির বিষ। বক্সা জাতীয় উদ্যান সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। রেড পান্ডা সিংহলীলা একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা। মেগাডাইভার্সিটি ব্রাজিল ড্যাশ পূর্ব হিমালয় ড্যাশে হবে বায়োডাইভার্সিটি হটস্পট। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডার। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাস করে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে। ক্লস্ট্রিডিয়াম কি রূপ জীব? ক্লস্ট্রিডিয়াম মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে কি রূপে নেমে আসে? বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে নাইট্রিক অ্যাসিড রূপে নেমে আসে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন মৌলটির উৎস কি? উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেনের উৎস মাটির নাইট্রেট লবণ। নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে রাইজোবিয়াম। কোন ব্যাকটেরিয়া অ্যামিনিফিকেশনে সাহায্য করে? ব্যাসিলাস মাইকোয়েডিস ব্যাকটেরিয়া অ্যামিনিফিকেশনে সাহায্য করে। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোঅ্যাকবেক্টর। মাটিতে N2 এর পরিমাণ বাড়ানোর জন্য জমিতে কোন রাসায়নিক সার হিসাবে ব্যবহার করা হয়? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্য অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করা হয়।
অ্যানাবিনা কোন প্রকারের ফার্নের সঙ্গে বাস করে? অ্যানাবিনা অ্যাজোলা নামক ফার্নে বসবাস করে। ভারতের দুটি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম লেখো। বাঘ ও ঈগল। এসপিএম এর পুরো নাম লেখো। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি ফুসফুসের রোগের নাম করো। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি ফুসফুসের রোগ হলো হাঁপানি বা অ্যাজমা। সীসা থেকে কি রোগ হয়? সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ সৃষ্টি হয়। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দ থাকলে মানুষ বধির হয়ে যায়। প্যানের সম্পূর্ণ নাম কি? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। স্টোন লেপ্রোসি কি? সালফিউরিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে পতিত হয়ে মার্বেল পাথরের ক্ষয় সাধন করে, একে স্টোন লেপ্রোসি বলে। হোয়াইট লাং কাদের দেখা যায়? বস্ত্রশিল্প শ্রমিকদের হোয়াইট লাং দেখা যায়। ইউটিফিকেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইউটিফিকেশন শব্দটি বিজ্ঞানী ইউবার প্রথম ব্যবহার করেন। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? CO2 হবে, এখানে NO2 দিয়েছে, NO2 হবে না, CO2 হবে। হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? 65 ডেসিবেল। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CFC, CH4, N2O। একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CFC। বায়ু দূষক হিসাবে অ্যাসিড বৃষ্টির একটি উৎসর নাম লেখো। সার কারখানা থেকে নির্গত সালফার ও নাইট্রোজেন অক্সাইড। পপুলেশন কাকে বলে? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। ভাইটাল সূচক কাকে বলে? যে কোনো জীবগোষ্ঠীর জন্ম ও মৃত্যুর শতকরা অনুপাতকে ভাইটাল সূচক বলে। ভাইটাল সূচক কিন্তু জন্ম বাই মৃত্যু ইন্টু 100। ফেকান্ডিটি কি? জীবের সন্তান উৎপাদনের হারকে ফেকান্ডিটি বলে। পপুলেশন ঘনত্ব কি? কোনো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণ বা সংখ্যায় কোনো প্রজাতির যে বাস করে তাকে পপুলেশন ঘনত্ব বলে। পপুলেশন বিস্তার কি? পপুলেশন এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে সঙ্গত কারণে অধিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় পপুলেশনের সদস্যরা নিজস্ব পপুলেশনের বাইরে চলে যায়, এরকম ঘটনাকে পপুলেশন বিস্তার বলে। একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। টক্সেল, যা টেক্সাস বাক্কাটা নামে উদ্ভিদ থেকে পাওয়া যায়। ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসে কোন রোগে ভোগেন? ব্রঙ্কাইটিস। যে জিন থেকে ক্যান্সার হয় তার নাম কি? অঙ্কোজিন। COPD এর পুরো নাম লেখো। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মানবদেহে দূষিত বায়ু দ্বারা সৃষ্ট একটি রোগের নাম লেখো। অ্যাজমা বা হাঁপানি। খাদ্যে ব্যবহৃত ক্যান্সার সৃষ্টিকারী দুটি রাসায়নিক বস্তুর নাম লেখো। অ্যাক্রিলামাইড, পারফ্লুরো অক্টানাইক অ্যাসিড। কোন টিউমার ক্ষতিকারক নয়? বিনাইন। জীববৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? যেসব প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক প্রজাতি বলে। পূর্ব হিমালয়ে দুটি এন্ডেমিক প্রজাতির নাম করো। পূর্ব হিমালয়ে দুটি এন্ডেমিক প্রজাতি হলো ম্যাগনোলিয়া এবং বেকটুলা। জীববৈচিত্র্য বিলুপ্তের একটি কারণ লেখো। জল ও বায়ু দূষণ জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ। বহিরাগত প্রজাতি কাকে বলে? অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদ প্রজাতি, যেমন পার্থেনিয়াম, ল্যান্টেনা, ক্যামেরা ইত্যাদি, যেগুলি আমাদের দেশের জলবায়ুতে দ্রুত বংশবৃদ্ধি ও বিস্তার করেছে, তাদের
জন্য অন্য স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, যেমন ল্যান্টেনা ক্যামেরা নামক এক প্রকার আগাছা আমেরিকা থেকে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এটি যদি কোনোভাবে চাষের জমিতে ছড়িয়ে পড়ে তাহলে শস্যের ক্ষেত্রে সব গাছকে নষ্ট করে দেয়, এবং এই গাছ পৃথিবীর পশুরা খেলে তাদের মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান দর্শনীয় কি? শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান দর্শনীয় স্থান বট গাছ এবং শাখাযুক্ত তাল গাছ। ক্রায়ো সংরক্ষণ কি? যে পদ্ধতিতে সমগ্র কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিকারক প্রভাব রক্ষার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে অর্থাৎ -196 ডিগ্রি সেন্টিগ্রেড সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। সুন্দরবনে কোন দ্বীপে কুমির পাওয়া যায়? সুন্দরবনে লাথিয়াম দ্বীপে কুমির পাওয়া যায়। রেড পান্ডা কোন রাজ্যে পাওয়া যায়? রেড পান্ডা সিকিমে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম করো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হলো জলদাপাড়া। ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা কত? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। কালোবাঘ কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশের ঘানা জঙ্গলে। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ ভোয়াচান কামার অমরকন্টক। ভারতের বিখ্যাত কুমির প্রকল্প কোনটি? ভারতের বিখ্যাত কুমির প্রকল্প উড়িষ্যার নন্দনকানন।